হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে মেসেজ চ্যানেল করব, ঠিক আছে? অনেক দিন বাদে মেসেজ চ্যানেল করব। তো আমি অপশন হিসাবে প্রথমে বলে নিই যে কি দেখব। আজকে দেখব যে কেমন আছেন আপনি, বা এটাও দেখতে পারি যে কি কি গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যাই চ্যানেল হবে সেগুলো আপনার জেনে নেওয়া দরকার। মোট কথা আপনি ধরে নিতে পারেন কেমন আছেন আপনি হতে চলেছে আমার এই ভিডিওটির টাইটেল। সো দেখুন বন্ধুরা, আমি দুটি অপশান রেখেছি, দুটি ইয়াররিং। গ্রুপ 1-এ রেখেছি এই ইয়াররিংটা, খুব সুন্দর ট্রান্সপারেন্ট, একটা ফ্ল্যাশ অফ লাইট ভায়োলেট কালারের গো থ্রু করছে এখান দিয়ে। গ্রুপ 1 এটি, এবং গ্রুপ 2-তে রেখেছি, এটিও খুব সুন্দর, দুটোই নতুন ইয়াররিং, ঠিক আছে? এটির থেকেও দেখুন আলো রিফ্লেক্ট করছে। গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2 দুটি অপশান, যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন চুজ করে নিন। আমি মেসেজ চ্যানেল করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে, ওকে? সো গ্রুপ 1 যারা এই সুন্দর ট্রান্সপারেন্ট ইয়াররিংটি বেছে নিয়েছেন, রামধনু বা রেইনবো আপনাদের খুব অ্যাট্রাক্ট করে, ওকে? বর্ষার আকাশে অনেকক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর বিকেলবেলার দিকে বর্ষার আকাশে, অর্থাৎ বর্ষাকালে আকাশে বিকেলের দিকে দেখবেন, অনেকক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার পর বিকেলের দিকে যদি রোদ ওঠে, সেই গোধূলি আলোয় রামধনু দেখা যায়। সেই রামধনুর রং, যে 7 রং, সুন্দর রং যে রিফ্লেক্ট করে রামধনু, সেই রামধনুর রং আপনাদের খুব অ্যাট্রাক্ট করে, ওকে? গ্রুপ 1 ভীষণ স্বচ্ছ চরিত্রের মানুষ আপনারা, স্পষ্ট বক্তা, কিছু কিছু ক্ষেত্রে সরাসরি কথা বলেন, সোজাসুজি কথা বলেন, অত রাগঢাক করে চলতে পছন্দ করেন না, বাট আপনারা না হার্মফুল নন। মানে আপনারা সরাসরি কথা বললেও না, যথেষ্ট ভদ্রভাবে, যথেষ্ট মার্জিতভাবে বলেন। এমন নয় যে এমনভাবে কথা বললেন যে আরেকজন মানুষ যাকে আপনি বলছেন তার কষ্ট হলো, তার আঘাত লেগে গেল। সুন্দরভাবে আপনার বক্তব্যকে বুঝিয়ে বলার একটা সহজাত ক্ষমতা গ্রুপ 1 আপনাদের মধ্যে কিন্তু রয়েছে। লিচু, স্ট্রবেরি, বিশেষ করে স্ট্রবেরি, লিচি, ব্লুবেরি এই ধরনের ফল খেতে পছন্দ করেন। যদিও লিচি একেবারেই অন্য ধরনের, লিচু যেটা, স্ট্রবেরি, ব্লুবেরি একটু সেম টাইপের হতেও পারে, বেরি জাতীয় ফল এগুলো। ইদানিং কি আপনি খুব কান্নাকাটি করেছেন? চোখ দিয়ে জল পড়েছে কি? ড্রপ অফ ওয়াটার। গ্রুপ 1 কিছু কিছু মানুষের হতে পারে আপনাদের বাড়িতে কোনো পাইপ, ওয়াটার পাইপ, আপনাদের বাথরুমে বা আপনাদের কোনো খাবার জলের কোনো জায়গায় যদি কোনো রকমের মেশিন সেট করা থাকে, সেখানে ড্রিপিং হচ্ছে, ওয়াটার ড্রিপিং, টপ টপ করে জল পড়া, ফোঁটা ফোঁটা জল পড়া। কিছু কিছু মানুষ হতে পারে গ্রুপ 1, যেটা বলছিলাম, ইদানিং খুব কান্নাকাটি করেছেন আপনারা, মন মেজাজ খুব একটা ভালো নেই। হঠাৎ করে না কোনো কিছুর দায়িত্ব
গ্রুপ 1 আপনাদের উপরে হঠাৎ করে এসে চেপেছে, যেটা একটুখানি আনএক্সপেক্টেড, এবং এর সাথে না অর্থকরী বিষয় যুক্ত রয়েছে। কোনো জায়গায় হতে পারে আপনাকে অনেকটা বেশি টাকা পয়সা খরচ করতে হতে পারে ইদানিং, আপনাদের উপরে সেই রেসপন্সিবিলিটিটা এসেছে এবং সেটা নিয়ে না আপনি খুব চিন্তিত, কারণ আপনার হাতে সেই পরিমাণ টাকা এই মুহূর্তে নেই। টাকাটাকে কীভাবে জোগাড় করবেন সেটা নিয়ে কিন্তু আপনি বেশ চিন্তিত। কনফার্মেশন বন্ধুরা, যদিও এই মানুষটি বাইরে দিয়ে রোজ রাতেই যাতায়াত করে, বাট এটিকে আমি কনফার্মেশন হিসাবেই ধরব। গ্রুপ 1 প্লাস্টিকের তৈরি খেলনা বা প্লাস্টিকের তৈরি কোনো হ্যান্ডক্রাফট কোনো কিছু আপনি পরিবারের কোনো শিশু সদস্যকে গিফট করেছেন ইদানিং? প্লাস্টিকের তৈরি কোনো কিছু, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, কোপাই নদী, এগুলো খুব চ্যানেলড হচ্ছে। আপনারা কি গিয়েছিলেন ইদানিং বা যাবেন বলে প্ল্যান করছেন? শান্তিনিকেতন, কোপাই নদীর তীর, সোনাঝুরির হাট, খুব সিগনিফিকেন্ট কতগুলো জিনিস শান্তিনিকেতনের সাথেই একসাথে যেগুলো উচ্চারণ করা হয়, এবং অবশ্যই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তো রয়েছে। গান গাইতে অনেকে খুব পছন্দ করেন, গান শেখেন বা শিখেছেন রবীন্দ্রসঙ্গীত। আপনাদের খুব অ্যাট্রাক্ট করে হতে পারে। এটা চৈত্র মাস যাচ্ছে, আগামী বৈশাখ মাস আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। গ্রুপ 1 বাংলা মাসের, বাংলা বছরের যে বৈশাখ মাস আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, সিগনিফিকেন্ট হতে পারে। অডিও স্টোরিতে কি কেউ অভিনয় করতে চান? রেডিওতে যে চ্যানেলগুলো এখন অডিও স্টোরির জন্য প্রচুর চ্যানেল রেডিওতে ওপেন আপ হয়েছে, তাতে অভিনয় করবার ইচ্ছা রাখেন অনেকে, বা অনেকে লিটারেলি অডিও স্টোরি শুনতে পছন্দ করেন। জলের প্রতি একটা ভীষণ রকমের আকর্ষণ রয়েছে গ্রুপ 1। গ্রুপ 1-এর বেশিরভাগ মানুষ আপনারা পাহাড়ের থেকে সমুদ্র বেশি প্রেফার করেন। সমুদ্রের থেকেও বেশি না, যেটা চ্যানেল হচ্ছে এখানে ঝর্ণার জল, মিষ্টি জল, নদীর জল। কোনো পাহাড়ি নদীর ধারে বনভোজন করা হতে পারে আপনাদের একটা বাকেট লিস্টে রয়েছে। এবং গ্রুপ 1 কেউ কেউ বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসেন, বা ঝর্ণার যে জল, কখনো ঝর্ণার সামনে গিয়ে যদি দাঁড়ান, যারা দাঁড়িয়েছেন তারা জানেন, যারা দাঁড়াননি এখনও তাদেরকে বলতে চাই, কোনো ঝর্ণার সামনে যদি গিয়ে দাঁড়ান, পাথরের গায়ে তো আছড়ে পড়ে ঝর্ণার জল, খুব মানে পারফিউম স্প্রে করলে সেই স্প্রেটা যেইভাবে গায়ের উপর এসে পড়ে ছিটে 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 হয়ে, সেইভাবে না ঝর্ণার জলগুলো চোখে মুখে গায়ের মধ্যে পড়তে থাকে, ছিটিয়ে পড়তে থাকে।
খুব সুন্দর একটা অনুভূতি হয়, খুব ঠান্ডা লাগে, খুব সুন্দর একটা অনুভূতি হয়। সেই অনুভূতিটা কিছু কিছু জন হয়তো অলরেডি এক্সপিরিয়েন্স করেছেন, গ্রুপ 1 যারা দেখছেন, কিছু কিছু মানুষ আপনারা করতে চান। জল ভালোবাসেন আপনারা। এখানে দেখুন কি সুন্দর একটা, মানে মনে হচ্ছে না আমি মানে একটা জলের ফোঁটাকে হাতে ধরে রয়েছি, পুরো একটা জলের ফোঁটাকে মনে হচ্ছে আমি হাতে ধরে রয়েছি। এবং কি সুন্দর রং রিফ্লেক্ট করছে এটার থেকে, মানে আমি জানি না ক্যামেরা এটা কতটা দেখাচ্ছে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব পরমহংস, স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রপুর রামকৃষ্ণে কি কেউ পড়াশোনা করেছেন? নরেন্দ্রপুর রামকৃষ্ণ যে বোর্ডিং স্কুল রামকৃষ্ণদেবের নামে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যেটা গ্রুপ 1 যারা দেখছেন, কেউ কি পড়াশোনা করেছেন মিশন থেকে? গ্রুপ 1 কিছু কিছু মানুষের জীবন কঠোর অনুশাসনপূর্ণ হয়েছিল, হয়তো হয়ে থাকবে। গ্রুপ 1 যারা দেখছেন অনেকেই আছেন যাদের বয়স 40-এর উপরে, মিডল এজড হতে পারে। আপনাদের জীবন, আপনাদের আর্লি লাইফ কঠোর অনুশাসনের মধ্যে কেটেছে, কিন্তু আপনার অন্তরটা না ভীষণ স্বচ্ছ, ভীষণ কোমল, এবং আপনাদের মধ্যে কোনো প্রেজুডিস নেই, কোনো রকমের সংস্কার, কোনো একটা নির্দিষ্ট সংস্কারকে আঁকড়ে ধরে রয়েছেন এমন কোনো প্রেজুডিস নেই গ্রুপ 1। চা খেতে খুব ভালোবাসেন। অদ্ভুত অদ্ভুত জিনিস চ্যানেল হচ্ছে গ্রুপ 1। চা খেতে ভালোবাসেন গ্রুপ 1 যারা দেখছেন, কেউ কেউ খাকি রং, বিস্কুট কালারের রং, মেরুন, খাকি, এই ধরনের রং পছন্দ করতে পারেন আপনারা। একটু অন্য রকমের রং, মানে যেগুলো সাধারণত লাল, নীল, সবুজ, হলুদ যে কালার ফ্যামিলি, সেই কালার ফ্যামিলির বাইরে গিয়ে একটু অন্য ধরনের বেজ কালার, ব্রাউন কালার, খাকি রং, এই ধরনের রং আপনাকে একটুখানি অ্যাট্রাক্ট করে। বিস্কিট কালার, কিছু কিছু মানুষের বাড়িতে কুয়ো রয়েছে এখনো অবধি, হতে পারে পরিত্যক্ত, হতে পারে ব্যবহৃত হয় না, কিন্তু রয়েছে এখনো অবধি গ্রুপ 1, এখনো পর্যন্ত রয়েছে সেটা পরিত্যক্ত কুয়ো। যদিও পরিত্যক্ত কুয়ো বুঝিয়ে দেওয়াটাই উচিত, অ্যাক্সিডেন্ট হতে পারে। আমের সিজন আসছে বন্ধুরা, কেউ কেউ খুব প্ল্যান করছেন আম টাম খাওয়ার। ফলের একটা খুব এনার্জি পাচ্ছি আমি। ফল খেতে খুব পছন্দ করেন কি গ্রুপ 1? আপনারা না মানে এটা ট্রেন্ড সেট করতে চলেছেন বা করেছেন অলরেডি, ট্রেন্ড সেটার। হয়তো আপনাদের ফ্যাশন সেন্স, স্টাইলিং সেন্স দুর্দান্ত, একটু অন্য রকমের, একটু হাটকে, কিন্তু দুর্দান্ত ফ্যাশন সেন্স।
এবং আপনার বয়স যাই হয়ে থাকুন না কেন, ভীষণ মুক্ত চিন্তার অধিকারী আপনি। নিজের শর্তে নিজের জীবন বাঁচতে পছন্দ করেন। সবসময় সব ক্ষেত্রে যে সাপোর্ট পেয়েছেন সবার তা নয়, বাট আপনি নিজের মতো এগিয়ে গেছেন। গ্রুপ 1, খুব সুন্দর এনার্জি, বিউটিফুল এনার্জি। কাচের তৈরি গয়না, কাচের তৈরি কোনো আসবাবপত্র, শো পিস আপনাকে খুব অ্যাট্রাক্ট করে। কিছু কিছু মানুষ গ্রুপ 1 গ্লাস পেন্টিং করতে শিখেছেন বা শিখেছিলেন, গ্লাস পেন্টিং করতে জানেন। বলে রাখি, গ্লাস পেন্টিং হচ্ছে একটা আর্ট ফর্ম। কাচের তৈরি কোনো আসবাবের উপরে আঁকতে পারাকে গ্লাস পেন্টিং স্কিল বলে, ছবি আঁকতে পারা। খুব সুন্দর এনার্জি, খুব স্বচ্ছ, স্বাধীন, পরিষ্কার, ফল্গু ধারার মতো একেবারে, এবং খুব ঠান্ডা, খুব একটা কুল ফিলিং হচ্ছে আমার এটাকে হাতে নিয়ে। হ্যাঁ, খুব ঠান্ডা ঠান্ডা, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, সারেন্ডারের এনার্জি, সমর্পণ ভীষণভাবে রয়েছে গ্রুপ 1 আপনাদের মধ্যে। গ্রুপ 1, আমি আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। মুনোলজি ওরাকল কার্ডের থেকে দেখব। গ্রুপ 1 আপনাদের জন্য গাইডেন্স। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। মেডিটেশন করতে বলা হচ্ছে, আপনাদের চিন্তন শক্তি, মনন শক্তি বাড়বে। নিউ মুন ইন পাইসিস। আ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন আপনারা কিন্তু জয়লাভ করতে পারবেন। ঠিক আছে, ফুল মুন ইন লিব্রা। লুক অ্যাট দ্য বিগার পিকচার, ফুল মুন ইন স্যাজিটেরিয়াস। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। বন্ধুরা, নিজের ক্ষুদ্র স্বার্থের মধ্যে আটকে না থেকে যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতি একটু বড় পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করুন। নিজে ধরুন এমন কিছু আপনার জীবনে এই মুহূর্তে ঘটছে যেটা হয়তো আপনার কাছে ঠিক অভিপ্রেত নয়, অনভিপ্রেত, মানে ঠিক অ্যাকসেপ্টেবল নয়, আপনি চাইছেন না, বাট সেরকম কিছু ঘটছে। আপনি এটা চিন্তা করুন যে হয়তো এর পিছনে কোনো ডিভাইন কনস্পিরেসি থাকবে, ঈশ্বরের কোনো একটা ইচ্ছা থাকবে, এবং আপনি না নিজের মতো করে এগিয়ে যান। ফাইনালি কিন্তু আপনি জিততে পারবেন। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। আপনার নিজের স্বাধীন সত্তা, আপনার নিজের যে সঠিক পরিচয়, যে স্বাধীন সত্তা, সেইটা কিন্তু এবার পৃথিবীর সামনে প্রকাশ করার সময় এসে গেছে। আপনার যেই বয়সী হয়ে থাকুক না কেন, যদি হয়তো এতদিন হয়তো চক্ষু লজ্জার কারণে আপনি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোর কথা সবাইকে জানাতে পারেননি, মুক্ত চিন্তার মানুষ হয়েও সমাজের ভয়ে কিছু কিছু জায়গায় নিজেকে সাপ্রেস করে রেখেছেন, নিজের ইমোশনকে সাপ্রেস করে রেখেছেন, বন্ধুরা, আপনাদের কিন্তু বলা হচ্ছে যে আপনার আসল সত্তা সকলকে জানানোর সুযোগ কিন্তু এসে গেছে, সময় এসে গেছে। আপনি এগিয়ে যান, ঠিক আছে? আপনি কিন্তু জিততে পারবেন, এবং যে কোনো পরিস্থিতি সেটা যেই রকমই হয়ে থাকুক না কেন, ক্ষুদ্র স্বার্থের উপরে
বা ক্ষুদ্র স্বার্থের ভিত্তিতে তাকে বিবেচনা না করে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন, ঠিক আছে? আপনি কিন্তু জয়লাভ করবেন, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশনকে কিন্তু ওভারকাম আপনি করতে পারছেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আজকে মেসেজ চ্যানেল করলাম, দেখে নিলাম কেমন আছেন আপনি। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে, যদি ভালো লেগে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, যদি রিলেটেবল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই ঝুমকাটা বেছে নিয়েছেন, খুবই সুন্দর দেখতে, এবং এটা না একদমই পড়া হয়নি এখনো অবধি। ঝাড়বাতি, ঝাড় লণ্ঠন, ঐতিহাসিক যুগে যে ঝাড়বাতি, ঝাড় লণ্ঠন রাজবাড়িতে থাকতো, আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। শ্যান্ডেলিয়ার যেটাকে বলা হয়, শ্যান্ডেলিয়ার, যার জন্য শ্যান্ডেলিয়ার টাইপের ইয়াররিংও আপনাকে অ্যাট্রাক্ট করে। গ্রুপ 2-তে কিছু কিছু মানুষ হিস্টোরিক্যাল যে কোনো বিষয়বস্তু, ঐতিহাসিক বিষয়বস্তু, হিস্টোরিক্যাল থিংস, হিস্টোরিক্যাল অবজেক্টস, এগুলোর প্রতি ভীষণ রকমের আকর্ষণ, অ্যাট্রাকশন, টান ফিল করেন। কিছু কিছু মানুষ হতে পারে গ্রুপ 2-তে আপনারা হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন, এবং রাজবাড়ি, নাচমহল, জাফরি কাটা জানলা, মিনার, মন্দির, চূড়ো জাতীয় জিনিস আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। অনেক আয়না লাগানো কোনো জায়গায় কি আপনি রিসেন্টলি গিয়েছিলেন? প্রচুর আয়না লাগানো বা মিরর এফেক্ট দেওয়া কোনো জামা কাপড় আপনি পরতে বেশি ভালোবাসেন। মিরর এফেক্ট দেওয়া মানে হলো কাচ বসানো, আয়না বসানো, কোনো চুনরি, কোনো ওড়না, কোনো শাড়ি, সালোয়ার কামিজ, যাতে কাচ বসানো। আপনার নারী পুরুষ নির্বিশেষে যাই হয়ে থাকুন না কেন, কাচের যে কারুকাজ, এটা আপনাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। সিলভার জুয়েলারির প্রতিও আপনাদের অ্যাট্রাকশন থাকতে পারে। সিলভার অক্সিডাইজড জুয়েলারি মহিলারা পরতে ভালোবাসেন, পুরুষরা গিফট করতে পছন্দ করেন। ভীষণ ক্লাসি লাগে আপনাদের। গোল্ড জুয়েলারির থেকেও বেশি সিলভার জুয়েলারি অনেক বেশি ক্লাসি, অনেক বেশি এলিগেন্ট বলে মনে হয়। রিফ্লেকশন ভীষণভাবে চ্যানেল হচ্ছে, প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, আপনাদের জীবনে কোনো মানুষ থাকতে পারে গ্রুপ 2 যাদের মধ্যে আপনি নিজের ছায়া দেখতে পান, নিজের রিফ্লেকশন মনে হয় তাকে। হতে পারে আপনার সন্তান,
আপনার ভাই বোন, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার স্পাউস, আপনার পার্টনার ভীষণ সিমিলারিটি পান তার সাথে আপনার চরিত্রের। বিভিন্ন হিস্টোরিক্যাল ওয়ার, যে যুদ্ধগুলো হয়েছিল, পানিপথের যুদ্ধ, আরও বিভিন্ন রকমের যুদ্ধ, সেইগুলো সম্পর্কে রিসার্চ কেউ কেউ করে থাকতে পারেন। গ্রুপ 2 রিসার্চ ওয়ার্ক। সেই সম্পর্কে বিশেষ পড়াশোনা থেকে থাকতে পারে আপনাদের। খাঁচা বা কেজ, এটা ভীষণভাবে চ্যানেল হচ্ছে। আপনাদের বাড়িতে কিছু কিছু মানুষ, গ্রুপ 2 হতে পারে, আপনারা পাখি পোষেন বা পুষতেন, এখনও আপনাদের বাড়িতে খাঁচা রয়ে গেছে, পাখির যে খাঁচা। কিছু কিছু মানুষ গ্রুপ 2 আপনাদের মনে হয় যে আপনারা সোনার খাঁচায় বন্দি পাখির মতো। আমি জানি না কেন এটা হঠাৎ করে চ্যানেল হচ্ছে। অর্থাৎ আপনার জীবনে সব কিছুই আছে, সুখ সমৃদ্ধি প্রাচুর্য, বাট কোথাও না কোথাও আপনার মনে হয় আপনার পায়ে বেড়ি পরানো, সোনার খাঁচায় সোনার শিকলে বন্দি। এটা লালন ফকিরের খুব সুন্দর গান আছে, গানটা চ্যানেল হচ্ছে। আমি জানি না, আমার লিরিক্সটা অতটা ঠিক মনে নেই, আমি চেষ্টা করছি। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকবেন, গানটি খুব বিখ্যাত গান। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এর পরের লাইনগুলো ঠিক আমার মনে নেই। সামথিং কিছু, তারে ধরতে পারলে মনো বেড়ে, ধরতে পারলে মনো বেড়ে দিতাম পাখির পা কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেড়ে, ধরতে পারলে মনো বেড়ে দিতাম পাখির পা কেমনে আসে যায়। খুব সুন্দর গান, লালন ফকিরের গান, খুব উচ্চ মার্গের অর্থ এই গানের রয়েছে। যারা গান করেন, গান জানেন, তাদেরকে অবশ্যই বলবো ভুল ত্রুটি মার্জনীয়। আমার খুব প্রিয় গান, আমি মাঝখানের লিরিক্সগুলো ভুলে গেছি অল্প অল্প, অনেক দিন চর্চাও নেই। জানি না, আমার কেন মনে হচ্ছে যে আপনাদের মনে হয় যে আপনারা বোধহয় খাঁচার মধ্যে বন্দি। বা কিছু কিছু মানুষের হতে পারে যে আপনার মনের মানুষ, আপনার মনে হয় যে আপনার যদি ক্ষমতা থাকতো আপনার মনের মানুষের পায়ে বেড়ি পরিয়ে নিজের কাছে তাকে রেখে দিতেন। নিজের কাছে তাকে ভালোবেসে যত্ন করে রেখে দিতেন আপনার মনের মানুষ। আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন,
এবং আপনার ভালোবাসাটা না মানে খুব উচ্চকিত নয়, খুব লাউড নয়, বাট ভীষণ গভীর গূঢ় অর্থ আপনার ভালোবাসার। আপনি যাকেই ভালোবাসেন না কেন, আপনার রোম্যান্টিক পার্টনার হোক বা আপনার জীবনের যে সমস্ত ভালোবাসার মানুষগুলো রয়েছেন, যাদেরকে আপনি ভালোবাসেন, হয়তো আপনি সব সময় তাদেরকে গিয়ে বলতে পারেন না যে আপনি তাদের কতটা ভালোবাসেন, তাদের কতটা কেয়ার করেন আপনি, কিন্তু তাদের প্রতি ভীষণ অ্যাট্রাকশন, ভালো লাগা, ভালোবাসা, অ্যাট্রাকশন বলা ভুল হবে, তাদের প্রতি কর্তব্যবোধ এবং একটা গভীরতা। অ্যাট্রাকশন কথাটা হয়তো খুব লাইট মিনিং হয়ে যায়, এবং আপনার মধ্যে না গ্রুপ টু একটা গভীর জীবনবোধও রয়েছে। কারণ যেই গানটা আমার চ্যানেল হলো না লালন ফকিরের গান, এবং লালন ফকির তো জানেন, অনেকেই জানেন, খুব সুন্দর সুন্দর গান রয়েছে এবং প্রত্যেকটি গান জীবনমুখী গান। আজ থেকে বহু বছর আগে ওই সময় দাঁড়িয়ে লালন ফকির এই সমস্ত গান রচনা করেছিলেন। প্রত্যেকটা গান সুন্দর, জীবনমুখী এবং গূঢ় অর্থ রয়েছে। হয়তো আপনাদের ভিতরটা অনেক গভীর। গ্রুপ টু রূপলি অভ্র পছন্দ করতে পারেন গ্রুপ টু কেউ কেউ, মেকআপ আর্টিস্ট, মেকআপ শিল্পী, বা কিছু কিছু মানুষ আপনাদের প্রফেশন হতে পারে প্রতিমা সাজসজ্জা করা। হিন্দু ধর্মে যে প্রতিমা পূজিত হন সেই সমস্ত প্রতিমাদের সাজসজ্জা করা, তাদের সাজিয়ে দেওয়া, বা রূপটান শিল্পী, মেকআপ আর্টিস্ট, এই ধরনের প্রফেশন হতে পারে আপনাদের গ্রুপ টু। ফুল পছন্দ করেন, ফ্লাওয়ার গার্ডেন, বাগান করার শখ থাকতে পারে আপনাদের গ্রুপ টু। এবং খুব যত্ন করে বাগান করতে এবং সাজাতেও পছন্দ করেন। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा, झुमका गिरा, झुमका गिरा, हाय हाय हाय, झुमका गिरा रे। ঝুমকো, ঝুমকো দুল পড়তে পছন্দ করেন। গ্রুপ টু এর মানুষজন গান খুব পছন্দ করেন, কি ভীষণভাবে গান চ্যানেল হচ্ছে, গ্রুপ ওয়ানে কিন্তু হয়নি। এবং গ্রুপ টু এর এই চ্যানেল, মেসেজ চ্যানেল করতে গিয়ে না আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করছি। গ্রুপ ওয়ানের এনার্জিটা যেমন ছিল ভীষণ স্বচ্ছ, শান্ত, ঠান্ডা, আপনারা কিন্তু খুব এনার্জেটিক, উচ্ছল, চঞ্চল, ঝলমলে, ঝকঝকে। আপনাদের অন্তরে যদি গভীর দুঃখবোধও থেকে থাকে গ্রুপ টু কোনো বিষয় নিয়ে, সেটা আপনারা বাইরে আসতে দেন না। বাইরেটাকে সবসময় ঝকঝকে, চকচকে, উজ্জ্বল, চঞ্চল করে সাজিয়ে রাখতে পছন্দ করেন গ্রুপ টু। রূপচর্চা করতে রীতিমতো পছন্দ করেন, নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন। রথযাত্রা নিয়ে কোনো রকমের স্মৃতি থাকতে পারে আপনাদের। আর কিছু আপাতত চ্যানেল হচ্ছে না। গ্রুপ টু আমি দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে। গাইডেন্স দেখব গ্রুপ টু।
গ্রুপ টুর এনার্জিটা না ভীষণ রয়্যাল, রাজকীয়, একটা রাজকীয় ভাবভঙ্গি, একটা রয়্যালটি আছে আপনাদের মধ্যে, বেশ একটা বিশিষ্ট একটা অরা, যেটা হয়তো 5 জনের থেকে আপনাকে আলাদা করে। আপনার অরাটা খুব সিগনিফিক্যান্ট হতে পারে গ্রুপ টু। দেখবো আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে গ্রুপ টু। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন ভয়েড অফ কোর্স মুন। কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করে থাকলে বন্ধুরা ত্যাগ করুন সেটা, ঠিক আছে? দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। আপনাদেরকে একটু বাস্তবের মাটিতে নামতে বলা হচ্ছে। খেয়ালের দুনিয়ায়, কল্পনার দুনিয়ায় থাকতে ভালোবাসেন। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। বন্ধুরা এখনও কিন্তু কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে? ঠিক হয়নি অর্থাৎ নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। অর্থাৎ বন্ধুরা আপনি যদি মনে করে থাকেন যে এটার সমাপ্তি এখানেই হয়ে গেছে বা এখানে আমার আর কিছু করার নেই, তা কিন্তু নয়। এখনও কিন্তু আপনি যে কোনো জীবনের ঘটনাকে ইচ্ছামতো মোড় দিতে পারেন, জীবনের ঘটনাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি যে হ্যাঁ এটা একেবারে পাথর কি লকির যে ঠিক হয়ে গেছে, বদলানো যাবে না। ওকে, বাট আপনার স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান তার জন্য কিন্তু একটা বাস্তবমুখী পরিকল্পনার দরকার রয়েছে। প্র্যাকটিক্যাল প্ল্যান। ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। অ্যান্ড নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। কোনো প্রেম বা ভালোবাসার সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে গ্রুপ টু, এবং সেটাকে ওয়েলকাম করতে হবে। তো শুধুমাত্র স্বপ্নের দুনিয়ায় থাকলে তো হবে না বন্ধুরা। সো দুশ্চিন্তা, দুর্ভাবনা ত্যাগ করুন। কোনো কিছু নিয়ে যদি দুশ্চিন্তা থেকে থাকে মাথার মধ্যে, সেটাকে ত্যাগ করুন। এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই নিশ্চিত নয় যে এটা একেবারে স্থির নিশ্চিত করা রয়েছে, এটাকে চেঞ্জ করা যাবে না, এর মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না। আপনি আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান এবং বাস্তবমুখী পরিকল্পনা রাখুন, ঠিক আছে? আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে এবং একটা সম্পর্কের সূচনা হতে চলেছে বন্ধুরা আপনাদের জীবনে। ওকে গ্রুপ টু, সো অল দ্য বেস্ট। খুব রোম্যান্টিক এনার্জি গ্রুপ টুতে আমি যেটা বলবো। ওকে, ভীষণ ডেন্স, ভীষণ ইন্টেন্স রোম্যান্টিক এনার্জি। সো গ্রুপ টু দেখে নিলাম কেমন আছেন আপনি। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, রিলেট করতে পেরেছেন এবং মনে শান্তি পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ টু। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।